গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমি গণিতের ক্লাস 12 একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এটি হলো আমাদের ইউনিট 2, গণিতের যে ক্লাস 12 অ্যালজেব্রার ইউনিট 2। তাহলে আমি আজ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হলো গণিতের একটি শক্তিশালী টুল, যার সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে, এখন গাণিতিক সমস্যা বলতে কীরকম দেখো, মনে করো অনু, অমিত এবং অদিতি তিনজন বাচ্চা আছে, অনু, অমিত এবং অদিতি। অনুর কাছে এটা হলো মনে করো আম, আর এটা হলো আপেল। আমি একটু লিখে দেই, ক্লাস 12 ইউনিট 2 অ্যালজেব্রা ইউনিট 2, টপিক হলো ম্যাট্রিসেস। ম্যাট্রিসেস বাংলায় লিখলে ম্যাট্রিক্স। ইংরেজিতে ম্যাট্রিক্স হলো ম্যাট্রিক্স, MATRIX। ম্যাট্রিক্স হলো সিঙ্গুলার নাম্বার, আর ম্যাট্রিসেস হলো প্লুরাল নাম্বার, আর বাংলায় আমরা এটাকে ম্যাট্রিক্সই বলে থাকি। এখন ম্যাট্রিক্স বুঝতে গেলে কি করতে হবে দেখো, আমাদের কাছে তিনজন ছাত্র আছে, অনু, অমিত এবং অদিতি। মনে করো তারা যে কোনো একটি ক্লাসে পড়ছে। তাদের কাছে আমের সংখ্যা, আপেলের সংখ্যা। অনুর কাছে আম আছে মনে করো 4টি, আপেল আছে মনে করো 6টি। অমিতের কাছে আম আছে 5টি, আপেল আছে মনে করো 8টি। অদিতির কাছে আম আছে মনে করো 7টি, আপেল আছে মনে করো 9টি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি একটি সারিবদ্ধ আকারে প্রকাশ করলাম। অনু, অমিত এবং অদিতির আম এবং আপেলের সংখ্যাকে সারিবদ্ধভাবে প্রকাশ করলাম। এখন এটাকে যদি আমরা কোনো গাণিতিক আকারে রিপ্রেজেন্ট করতে যাই, কি করতে হবে ধরো এইভাবে ছোট একটু বড় করে থার্ড ব্র্যাকেট দিবে। বড় করে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর তাহলে 4 6 5 8 7 9, তাহলে কিভাবে উপস্থাপন করলাম, সারিবদ্ধ আকারে উপস্থাপন করলাম। এটা হলো একটা সারি, এটা হলো একটা সারি। তাহলে এখন সারিবদ্ধ আকারে উপস্থাপন করার পর আমরা কি দেখতে পাই, এটাকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি। এখানে যেটা উলম্বভাবে আছে, ভার্টিক্যালি যেটা আছে তাকে বলবো আমরা কলাম। তাহলে আর এটা হলো সেকেন্ড কলাম। সারিবদ্ধভাবে বলতে গেলে এটাকে বোঝায় সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। প্রথম সারিকে আমরা বাংলায় কি বলি, ইংলিশে কি বলি, রো। এটা হলো সারি 1 বা রো 1। এটা হলো সারি 2 বা রো 2। এটা হলো সারি 3 রো 3। এখানে আমরা কি করলাম, অনুর ইনফরমেশনগুলিকে এই সারির আকারে প্রকাশ করলাম। অনুর কাছে আম আছে কয়টি, 4টি, আপেল আছে 6টি। তো প্রথম সারিতে যেটা আছে এটা হলো অনুর ইনফরমেশনগুলি লিপিবদ্ধ করা হলো। দ্বিতীয় সারিতে কার ইনফরমেশনগুলি লিপিবদ্ধ করা হলো, অমিতের আমের সংখ্যা, অমিতের আপেলের সংখ্যা। তৃতীয় সারিতে কার ইনফরমেশন লিপিবদ্ধ করা হলো, অদিতির আমের সংখ্যা, অদিতির আপেলের সংখ্যা। এখন এটাকে আমরা এক প্রকারে লিখলাম। এটাকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি। এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, 4 6 5 8 7 9। এখানে কি হলো, যেটা আমার প্রথম সারি ছিল, এটা আমার ছিল প্রথম সারি, এটা হয়ে গেল প্রথম স্তম্ভ, ভার্টিক্যালি হয়ে গেল, ভার্টিক্যালি। দ্বিতীয় সারিটি হয়ে গেল দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় সারিটি থার্ড রোটি হয়ে গেল থার্ড কলাম। এখানে যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা হলো কিসের ইনফরমেশন, এটা হলো আমের ইনফরমেশন, আর এটা হলো আপেলের ইনফরমেশন। এখন অনুর ইনফরমেশনগুলো কিভাবে লিপিবদ্ধ করা হলো, 4 6, অমিতের 5 7, অদিতির 7 9। এই জিনিসটাকে বলি আমরা ম্যাট্রিক্স।
ম্যাট্রিক্সকে আমরা সারিবদ্ধভাবে এভাবে লিপিবদ্ধ করতে পারি। তাহলে এখন চলে আসি আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা। ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হলো বিভিন্ন সংখ্যা বা অপেক্ষকের একটি নির্দিষ্ট ক্রমে আয়তকার সজ্জা। এটা হলো ম্যাট্রিক্সের ডেফিনেশন। মানে এর তাহলে আমরা কি লিখতে পারি? ধরে নাও √2 3 4 0 -1 2। আরেকটা ম্যাট্রিক্স ধরে নাও 1 + i 2 3 √2 1 5 হাফ 0 -2। আরেকটি ধরে নাও sin x 1 + cos x 2 3 4 tan x। এখানে আমরা তিন ধরনের ম্যাট্রিক্সকে লিপিবদ্ধ করলাম। এটা হলো একটা ম্যাট্রিক্স, এটা হলো একটা ম্যাট্রিক্স, এটা হলো একটা ম্যাট্রিক্স। এখানে দেখো, এখানে ম্যাট্রিক্সের এটা হলো ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। তাহলে ম্যাট্রিক্সের আমাদের উপাদানগুলি কি কি হতে পারে? ম্যাট্রিক্সের যে √2 3 4 0 -1 2 এগুলিকে আমরা বলি উপাদান, উপাদান অথবা এলিমেন্ট। এগুলিকে আমরা বলি উপাদান বা এলিমেন্ট। এই ম্যাট্রিক্সের একটি উপাদান হলো √2, আরেকটি উপাদান হলো 3 4 0। তাহলে ম্যাট্রিক্সের উপাদানগুলি কি হতে পারে? ম্যাট্রিক্সের উপাদানগুলি বাস্তব সংখ্যা হতে পারে, ইরেশনাল নাম্বার হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে। ম্যাট্রিক্সের উপাদানগুলি জটিল হতে পারে, 1 + i, ভগ্নাংশ হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, সবগুলি যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ ম্যাট্রিক্সের উপাদানগুলি যে কোনো সংখ্যা হতে পারে। এখন এটা দেখো, এটা কি আছে? এটা হচ্ছে অপেক্ষক। প্রথম রোটি কি আছে? sin x 1 + cos x 2। এখানে উপাদানগুলি হলো অপেক্ষক। তাহলে ম্যাট্রিক্সের উপাদানগুলি কি হতে পারে? যে কোনো সংখ্যা হতে পারে, বাস্তব, অবাস্তব, রেশনাল, ইরেশনাল বা যে কোনো ধরনের অপেক্ষক। এখন আমাদের আসতে হবে ম্যাট্রিক্সের রো, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, এখানে রো সংখ্যা কত? দুটো। আমরা প্রথম কি লিখব? আমরা প্রথম লিখব রো সংখ্যা, তারপরে কি লিখব? কলাম সংখ্যা। এটা হলো রো 1, R1 লিখতে পারি। এটা হলো রো 2, এটা হলো রো 3। আর এইটাকে বলে উলম্বভাবে ভার্টিক্যালি যেটা আছে এটাকে বলে কলাম 1, এটাকে বলে কলাম 2। তাহলে রো সংখ্যা কয়টি হলো? রো সংখ্যা হলো 3টি, কলাম সংখ্যা কত হলো? 2টো। এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? 3/2 অথবা 3 × 2। তার রো সংখ্যা হলো 3, রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2। এটাকে আমরা বলবো 3/2 অথবা 3 × 2। আমরা কখনোই 3 × 2 বলবো না। 3 × 2 বললে এলিমেন্টে চলে আসে, মাল্টিপ্লিকেশন বোঝাই। তাহলে এখানে রো কয়টা? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 3। প্রথম আমরা সবসময় লিখবো কি? রো সংখ্যা, তারপর লিখবো কলাম সংখ্যা। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে এটা হলো 3/3 ম্যাট্রিক্স। প্রথমটি হলো 3/2 ম্যাট্রিক্স, তারপরটি হলো 3/3 ম্যাট্রিক্স, তারপরটি হলো রো সংখ্যা। দেখো রো সংখ্যা রো 1, রো 2। তাহলে রো সংখ্যা হলো 2 আর কলাম সংখ্যা হলো কলাম 1 উলম্বভাবে যেটা থাকে এটাকে বলে কলাম, কলাম 1, কলাম 2, কলাম 3। উলম্বভাবে বা ভার্টিক্যালি বা উলম্বভাবে যেটা থাকে তাকে বলা হয় কলাম। তাহলে কলাম সংখ্যা হলো 3। আর হরাইজন্টালি বা অনুভূমিকভাবে যেটা থাকে তাকে বলা হয় রো। তাহলে এটা হলো 2/3 ম্যাট্রিক্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা চলে আসি এলিমেন্ট, উপাদান সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিসেস। নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিসেস, উপাদান সংখ্যা। এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6। তাহলে এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা আমরা কি বের করব?
নাম্বার অফ রো সংখ্যারে কলাম সংখ্যা দিয়ে গুণ করে দিব। রো সংখ্যা কত আছে 3, কলাম সংখ্যা কত আছে 2, তাহলে তার উপাদান সংখ্যা হলো 6। নাম্বার অফ এলিমেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ইজ 6। সেম এই ম্যাট্রিক্সে চলে আসো। এই ম্যাট্রিক্সের রো কয়টি? রো 1, রো 2, রো 3। তাহলে এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কত হবে? রো সংখ্যা হলো 3, কলাম সংখ্যা 1, 2, 3। এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হবে 9। ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন, নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম, 3 ইন্টু 3 9। সেম ভাবে আমরা আসতে পারি তৃতীয় ম্যাট্রিক্সে চলে আসো। রো সংখ্যা কত আছে 2, এইলো রো 1 অনুভূমিক বা হরাইজন্টাল ভাবে যেটি আসে, রো 2 আর কলাম সংখ্যা হলো 3। এখানে উপাদান সংখ্যা হবে 6। উপাদান সংখ্যা হবে এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হবে 6। নাম্বার অফ এলিমেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ইজ 6। এখন হলো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করব, কিভাবে একটি ম্যাট্রিক্সকে আমরা উপস্থাপন করব। একটি ম্যাট্রিক্সকে উপস্থাপন করতে গেলে আমরা কিভাবে উপস্থাপন করি? আমরা লিখি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিলাম, তারপর আমরা বক্স দিয়ে এভাবে ক্লোজ করে দিব। এখন প্রথম খেয়াল রাখতে হবে আমাদের প্রথম জিনিসটি কি? প্রথমটি হলো রো। প্রথমটি হলো রো, পরেরটি হলো কলাম। আমরা যদি একটি m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স ধরে নেই, m হলো তার রো সংখ্যা বা সারি সংখ্যা, n হলো তার কলাম সংখ্যা বা স্তম্ভ সংখ্যা। এখন রো আর কলামের মধ্যে বাচ্চাদের বেশি অসুবিধা হয়, কোনটা আগে হবে বা কোনটা পরে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। বাচ্চা যখন প্রথম হাঁটতে শিখে, সে সমতলের উপর হাঁটতে শিখে, মানে অনুভূমিক রেখার উপর হাঁটতে শিখে। তো অনুভূমিকভাবে হাঁটা মানে কি? অনুভূমিক মানে হলো হরাইজন্টাল মানে হলো রো, আর কলাম মানে হলো উলম্ব হবে। মানে ধরে নাও সিঁড়ি দিয়ে হাঁটা বাচ্চা পরে শিখে। তাহলে সিঁড়ি দিয়ে হাঁটাটা পরে শিখে মানে কি? এটা পরে আসবে, কলামটা আসবে পরে, রোটা আসবে আগে। প্রথমটা হলো রো সংখ্যা, পরেরটা হলো কলাম সংখ্যা। কিভাবে রিড করব? m বাই n অথবা m ক্রস n। এখন আমরা চলে আসি, মনে করো তোমাদের বইয়ের অনুশীলনী 3.1 এর 1 নাম্বার। আস্তে আস্তে আমরা প্রবলেম সলভ করি, কারণ প্রবলেম সলভ না করলে তোমরা ইন্টারেস্ট পাবে না। প্রবলেম সলভিংয়ের দিকে যাই। এক্সারসাইজ 4.1 অনুশীলনী 3.1, কোশ্চেন নাম্বার 1, 2 5 minus 19 7, 19 minus 7, 2 5 19 minus 7, 35 minus 2, 5 by 2, 12, root 3, 1 minus 5, 17। এখানে অনেকগুলি কোশ্চেন জিজ্ঞেস করেছে। এর জন্য নির্ণয় করো ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম মিন্স কত বাই কত ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কি জানি? এটা হলো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি হবে? 3 বাই ফার্স্ট কলাম ভার্টিক্যালি, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম। তাহলে ম্যাট্রিক্সের ক্রম হবে 3/4 অথবা 3 ক্রস 4। ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা রোমান 2। ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হলো 12। ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে দিবে, 3 × 4 12। তারপরে কি আছে? ম্যাট্রিক্সের এই উপাদান সমূহ নির্ণয় করো। এখন আমাদের বুঝতে হবে এইটার পজিশন কি? এইটার পজিশন হলো A11, এইটা A12, A13, A14। এভাবে আমরা সবগুলো লিখবো, ভিতরে লিখবো না, আমরা বাইরে লিখবো।
তাহলে আমাদের কি কি বের করতে বলছে? প্রথমটা কি আছে? A13 A13 প্রথমটা আমাদের কি মিন করে? প্রথমটা আমাদের রো মিন করে, পরেরটা কি মিন করে? কলাম। তার মানে তার পজিশন কি? ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম। তাহলে A13 ভ্যালু হলো 19। তারপরটি চলে আসো, এখানে পজিশনগুলো আগে একটু বলে নেই। এটা হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম, দ্যাট মিনস A11, ফার্স্ট রো সেকেন্ড কলাম, দ্যাট মিনস A12, ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো ফোর্থ কলাম। এটা হবে সেকেন্ড রো ফার্স্ট কলাম A21, সেকেন্ড রো সেকেন্ড কলাম A22, সেকেন্ড রো থার্ড কলাম A23, সেকেন্ড রো ফোর্থ কলাম A24, থার্ড রো ফার্স্ট কলাম A31, A32, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, থার্ড রো ফোর্থ কলাম। এভাবে আমরা সবগুলো আনসার করতে পারবো। তারপরে কি দিয়েছে? A21 বের করতে বলেছে, A21, নেক্সট A33, নেক্সট A24, নেক্সট আছে A23। তাহলে আমরা এগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। A21 সেকেন্ড রো ফার্স্ট কলাম, A21 হলো 35, A33 থার্ড রো A33 থার্ড রো থার্ড কলাম A33 হলো -5, নেক্সট A24 সেকেন্ড রো ফোর্থ কলাম A24 ইজ 12, এটা হবে 12, নেক্সট A23 সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম কোনটি? এটি সেকেন্ড রো থার্ড কলাম 5/2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এগুলি খুবই সোজা। তারপরে আমরা চলে আসি আস্তে আস্তে 2 নম্বরের দিকে। কোশ্চেন নাম্বার 2, তো কোশ্চেন নাম্বার 2 তে চলে আসলাম। যদি একটি ম্যাট্রিক্সের 24টি উপাদান থাকে, যদি একটি ম্যাট্রিক্সের 24টি উপাদান থাকে, যদি একটি ম্যাট্রিক্সের 24টি উপাদান থাকে, তবে এটির সম্ভাব্য ক্রমগুলি কি হতে পারে? তো সম্ভাব্য ক্রম বলতে গেলে ম্যাট্রিক্স আমরা এরকম ক্রম হতে পারে 1 × 24, 24 × 1, এগুলি কিন্তু সেম জিনিস না। 1 × 24 মানে রো সংখ্যা হলো 1, কলাম সংখ্যা হলো 24, 24 × 1 মিনস রো সংখ্যা হলো 24, কলাম সংখ্যা হলো 1। তাহলে আমরা তাকে একটু উৎপাদক বিশ্লেষণ করে নিই, তাহলে আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। 24কে ফ্যাক্টরাইজ করে নেই, 2, 12, 2, 6, 2, 3। তাহলে এই ফ্যাক্টর অনুযায়ী আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা অর্ডারগুলি ক্রমগুলি তৈরি করতে পারবো। তাহলে কি হতে পারে, কি হতে পারে? দেখো 2 × একটা 2 হলে বাকিগুলি কি হবে? 2 × 12 একটা অর্ডার হতে পারে, একটা ক্রম হতে পারে। আরেকটা কি হতে পারে? উল্টাটা হইতে পারে, 12 × 2। আর কি হতে পারে? 3 × 8, 3 দিলে তার সাথে কি আসবে? 3 এর সাথে 8, 3 × 8। আর কি হতে পারে? 8 × 3। আর কি হতে পারে? 4 এর সাথে 6 আসতে পারে, 4 × 6 24, 4/6, উল্টোটা আসবে 6/4। আর কি আসতে পারে? 1 × 24, 24 × 1। সবগুলিকে কভার হয়েছে দেখি আমরা একটু চেক করে নেই। 2 × 2/12, 12/2, 3/8, 8/3, 4/6, 6/4, 1/24, 24/1। তাহলে আমরা যদি একটি ম্যাট্রিক্সের 24টি উপাদান থাকে, তবে এটির সম্ভাব্য ক্রমগুলি কি হতে পারে? সম্ভাব্য ক্রমগুলি হতে পারে এগুলি, এই সবগুলি। কতটা ক্রম হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে মোট কথা হলো আমরা তাকে যতভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, প্রত্যেকটা উৎপাদক তার আগে আর পরে যতটা ক্রম হতে পারে সবগুলি পসিবল। তারপরে এটাতে চেয়েছে যদি এটির 13 একটি উপাদান থাকে, 13টি উপাদান থাকে, যদি 13টি উপাদান থাকে তাহলে কতগুলি ক্রম অর্ডার হতে পারে? আমরা জানি কি 13 একটি প্রাইম নাম্বার, দ্যাট মিনস মৌলিক সংখ্যা। 13কে আমরা আর উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, আমরা শুধু লিখতে পারি 13কে
13 ইন্টু 1, তাহলে তার অর্ডার হতে পারে 13/1 অথবা এন্ড 1/13, কারণ তাকে আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কারণ 13 একটি মৌলিক সংখ্যা, তার রো সংখ্যা 13, কলাম সংখ্যা 1 একটা কেস, আরেকটা কেস হইতে পারে 1 ইন্টু 13, রো সংখ্যা 1, কলাম সংখ্যা 13। তারপরে চলে আসো কোশ্চেন নাম্বার 5। তারপর আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 5 কি দিয়েছে? কোশ্চেন নাম্বার 5 দিয়েছে কনস্ট্রাক্ট এ 3/4 ম্যাট্রিক্স হোজ এলিমেন্টস আর গিভেন। একটি 3/4 ম্যাট্রিক্স গঠন করো। একটি 3/4 ম্যাট্রিক্স, একটি 3/4 ম্যাট্রিক্স গঠন করো। কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স 3/4 ম্যাট্রিক্স হোজ এলিমেন্টস আর গিভেন aij is equal to half into modulus minus 3i plus j under modulus। aij টা কিরকম দেওয়া আছে? হাফ ইন্টু মাইনাস 3i প্লাস জে। তাহলে আমাদের কি ফর্ম করতে হবে? একটি 3/4 ম্যাট্রিক্স গঠন করতে হবে, যার রো সংখ্যা হলো 3 আর কলাম সংখ্যা হলো 4। তাহলে রো সংখ্যা 3 হলে আমাদের কি করতে হবে? 3টি রো হবে 3টি। তাহলে হবে a11, a12, a13, a14, a21, a22, a23, a24। আগে এটা কনস্ট্রাক্ট করে নিতে হবে আমাদের। মেইন প্রবলেমটাকে আগে ডায়াগ্রামিক্যালি কনস্ট্রাক্ট করে নিতে হবে। a11, a11, a12, a13, a14 মানে ফার্স্ট রো। সেকেন্ড রো a21, a22, a23, a24। থার্ড রো কি হবে? a31, a32, a33, a34। আমাদের এতটুকু দিয়ে ক্লোজ করে দিই। তাহলে আমাদের রো সংখ্যা কত হলো? এটা কি আছে? 3/4 ম্যাট্রিক্স। ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 3টে রো। কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম। দ্যাট মিনস এটা একটি 3/4 ম্যাট্রিক্স। এই 12টা এলিমেন্টের মান আমার, 12টি উপাদানের মান আমার বের করতে হবে। তাহলে প্রথমটির মান বের করতে গেলে কি লিখব? প্রথমটি হলো ith রো jth কলাম, মানে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1। a11 বের করো, হাফ ইন্টু -3 প্লাস 1, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1। তাহলে কত হবে? মডুলাস -2/2, 2/2, 1। a11 এর মান আসলো 1। a12 কি হবে? i এর ভ্যালু 1, i এর ভ্যালু 1 -3 প্লাস 2, -3 প্লাস 2, তাহলে হবে হাফ। -3 প্লাস 2 -1, মডুলাস অফ -1 প্লাস 1, তাহলে প্লাস 1/2। a12, a13 হাফ, -3 ইন্টু 1, তাহলে a13 ভ্যালু 0। সিমিলারলি a14 হাফ, -3 প্লাস 4, -3 ইন্টু 1 প্লাস 4, তাহলে এটি হবে প্লাস 1/2। এইভাবে আমরা বাকি 8টা এলিমেন্টের মান বের করব। বাকিগুলি বের করতে গেলে a21 করতে গেলে হাফ 21, 3 to the 6 প্লাস 5/2, যেহেতু মডিউলাস অফ -5 হবে প্লাস 5, 5/2। a22 হাফ, 3 to the 6, 6 প্লাস 2 প্লাস 4/2, যেহেতু মডিউলাস প্লাস 4 হবে 4/2, 2।
তারপর আমাদের বের করতে হবে। তাহলে আমি আগে এগুলি বসিয়ে নিই, যেগুলি বের হয়েছে বসিয়ে নেই। আমাদের A11 কত বের হয়েছে? A11 বের হয়েছে 1 half 0 plus half। A21 5/2, A22 2। তারপর আমরা বের করব A23 A24 A23 কত হবে? রো সংখ্যা হাফ 3 to the 6 6 plus 3 plus 3 হবে, মডুলাস আছে plus 3/2। A24 half 3 to the 6 plus 4 plus 2/2 1, মডুলাস -2 plus 2 2/2 1। এইভাবে আমরা সবগুলি ভ্যালুই বের করতে পারি। 3/2 আর এটা হলো 1। নেক্সট A31 হাফ 31 হলে 3 into 3 9 9 plus 1 plus 8/2 4। A32 হাফ -9 plus 2, মডুলাস আছে plus 7/2। A33 হাফ -9 plus 3, তাহলে কত হবে? plus 6/2 সমান 3। তাহলে আমাদের কি হয়? A31 এর ভ্যালু আসছে 4, A32 এর ভ্যালু আসছে 7/2 A33 ভ্যালু +3। আর একটা শুধু বাকি আছে, আরেকটা কি বাকি আছে? A34 হলে কি হবে? হাফ 3 3 9 plus 4 মডুলাস -5/2 is equal to 5/2। তাহলে আমাদের কমপ্লিট ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট হয়ে গেল 3/4 ম্যাট্রিক্স, যার প্রত্যেকটা উপাদানের মান আমরা বের করে নিলাম। আমরা ম্যাট্রিক্সের নাম কি দিয়ে দিতে পারি? আমরা ম্যাট্রিক্সের নামকরণ করিনি। আমরা ম্যাট্রিক্সের নাম দিতে পারি ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C বা ক্যাপিটাল X, ক্যাপিটাল Y দিয়ে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে কি নাম দেব? এটার নাম দিব ক্যাপিটাল A। ক্যাপিটাল A। তাহলে তোমাদের ম্যাট্রিক্স কনস্ট্রাকশন আশা করি তোমাদের বোঝা গেছে। তো এটা হলো একটা 3/4 ম্যাট্রিক্সের কনস্ট্রাকশন, যেটা আমি রেডি করে দিলাম। 3টা রো 4টা কলাম। এখন আমরা চলে আসবো ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি করতে গেলে আমাদের কি করতে হবে? এটা A ধরে নাও। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস, দুটি ম্যাট্রিক্সকে তখনই ইকুয়ালিটি বলা হবে যদি তাদের অর্ডার সংখ্যা, যদি ম্যাট্রিক্স দুটোর ক্রম একই হয়। প্রথম ম্যাট্রিক্সের ক্রম যদি 2/2 হয়, পরের ম্যাট্রিক্সের ক্রমও 2/2 হতে হবে। ধরে নাও একটা ম্যাট্রিক্স 1 2 3 4, অ্যানাদার ম্যাট্রিক্স 1 2 3 4। এই দুটো ম্যাট্রিক্সকে আমরা ইকুয়ালিটি বলতে পারবো যদি তাহাদের ক্রম একই রকম হয় এবং প্রত্যেকটা অনুরূপ উপাদান, প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট যদি সেম হয়। এটার A11 1, এটার A11 1, এটার A12 2, A12 2, এটার A21 3, এটারও A21 3, এটার A22 4, এটাও 4। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল বলতে পারবো। তাহলে ইকুয়ালিটি হওয়ার কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হলো ক্রম একই ক্রমের হতে হবে। বোথ ম্যাট্রিক্স will be same order and each corresponding element should be equal।
তাহলে আমরা চলে আসো প্রবলেম কোশ্চেন নাম্বার 6 এনসিইআরটির বুক থেকে কোশ্চেন নাম্বার 6 রোমান 2 নিম্নলিখিত সমীকরণগুলো হতে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। প্রথম ম্যাট্রিক্সটি কি আছে দেখো, লেফট সাইড রাইট সাইড। লেফট সাইডে কি আছে, এক্স প্লাস ওয়াই, ফার্স্ট রো কি আছে এক্স প্লাস ওয়াই 2, সেকেন্ড রো 5 প্লাস জেড এক্স ওয়াই। ডান দিকে কি আছে, ফার্স্ট রো 6 2, সেকেন্ড রো 5 8। এই দুটো ম্যাট্রিক্স কি বলা আছে, এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, ইন বিটুইন দিস গিভেন ইকুয়াল সিম্বল। তাহলে যদি এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় তাহলে আমাদের কি বলেছে, এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, করসপন্ডিং এলিমেন্টগুলিকে তুলনা করব। a11 কি আছে, বাম দিকে a11 আছে এক্স প্লাস ওয়াই, যেহেতু এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল তুলনা করতে পারবো। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, 2 তো 2a, সেম নো প্রবলেম। 5 প্লাস জেড ইজ ইকুয়াল টু 5, a21 5 প্লাস জেড, এখানে a21 5, যেহেতু ইকুয়াল করসপন্ডিং এলিমেন্ট শুড বি সেম। 5 প্লাস জেড ইকুয়াল টু 5 এন্ড আরেকটা কি আসবে a22 xy বাম দিকে, আর ডান দিকে হলো a22 হলো 8। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটার থেকে বের করে নিতে পারি জেড আরামসে চলে আসতে পারে, জেড ইকুয়াল টু 5 - 5, দেয়ারফর জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। তাহলে জেড এর মান চলে আসলো 0। এখন আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে। আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 8/x, ওয়াই এর মান এখানে বসিয়ে পাই 8/x ইকুয়াল টু 6। এলসিএম করে দেই, লসাগু করে দেই, x স্কয়ার প্লাস 8 ইকুয়াল টু 6, x স্কয়ার প্লাস 8 ইজ ইকুয়াল টু 6x, x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা একটি কোয়াড্রেটিক ফর্ম চলে আসলো। তাহলে মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে মিডল টার্ম স্প্লিটিং আমরা সমাধান করে x এর মান বের করে নিব। তাহলে কি করতে পারি, 4 টু দ্য 8 x স্কয়ার মাইনাস 6x, 4 টু দ্য 8 4x মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। পরের লাইন, তাহলে জেড কত আসলো, জেড আসলো 0। আমরা লিখে রাখি জেড এর মান কি আসলো, জেড এর মান 0। তাহলে কি করতে হবে, x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 2 x মাইনাস 4, x মাইনাস 4 কমন নিলে রিমেইনিং x মাইনাস 2, either x minus 4 is 0, therefore x equal to 4, অথবা x minus 2 is equal to 0, অথবা x minus 2 is equal to 0, x equal to 2। তাহলে যখন কি হবে, এখানে আছে y equal to 8/x, তাহলে যখন x equal to 2, যখন x equal to 2, y কত আসতে পারে, y equal to 8/2 is equal to 4, is equal to 4। আবার যখন x equal to 4, y equal to 8/4 2, তাহলে আমাদের আনসার কি কি হতে পারে, আমাদের আনসার হতে পারে দুটো কেস হতে পারে, x equal to 2, y equal to 4, z equal to 0। এটা একটা কেস হতে পারে, x equal to 2, y equal to 4, z equal to 0। আরেকটি কেস হতে পারে, অথবা আরেকটি কেস কি হতে পারে, x equal to 4, y equal to 2, z equal to 0, অথবা এটা আরেকটা কেস হতে পারে। তাহলে আমরা কি কি জানলাম, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আননোন কোয়ান্টিটির মান বের করলাম।
এখন চলে আসতে পারি আমরা কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9, NCERT book question number 9 exercise 3.1 x ও y x এবং y এর প্রদত্ত কোন মানগুলির জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্স জোড়া সমান হবে। তাহলে আমরা ধরে নিই এই দুটো ম্যাট্রিক্স সমান আছে, এই দুটো ম্যাট্রিক্স সমান। প্রথমে ধরে নেই x y এর কোন মানের জন্য নিম্নলিখিত a b c d এর মধ্যে কোনটা কারেক্ট হবে। 3x + 7 3x + 7 এটা 5, y + 1 2 - 3x। বাম দিকের ম্যাট্রিক্সটি আছে 3x + 7 5 y + 1 2 - 3x ইজ ইকুয়াল টু ডান দিকেরটি 0 0 8 4 y - 2। আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে এখানে x এবং y এর প্রদত্ত কোন মানগুলির জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্স জোড়া সমান হয়। যেহেতু তারা সমান ধরলাম, তাহলে আমরা কি লিখতে পারি, অনুরূপ উপাদানগুলি তুলনা করে পাই। অনুরূপ উপাদান কি আছে, a11 3x + 7 = 0 5 = y - 2 y + 1 অনুরূপ উপাদান y + 1 এর অনুরূপ উপাদান 8 2 - 3x = 4। এটা থেকে আমরা পাই 3x = -7 x = -7/3। এটা একটা আসলে x এর মান। y এর মান কি আসে দেখি, 5 + 2 = y, this implies y = 7, y = 7। এখান থেকে আসে কি x এর মান, y = 8 - 1 y = 7। তাহলে y এর একটা ফাইনাল আনসার আসলো y = 7। বোথ কেসে সেম আছে, কোনো প্রবলেম নেই। এখন x এর মান একটা কত বেরলো, -7/3। এখান থেকে কি আসে দেখি, -3x 4 - 2 -3x 2 x = -2/3। তাহলে আমাদের y এর মান কি আসলো 7, x এর মান কি আসলো দুই রকম, একবার আসলো -7/3 আর একবার আসলো -2/3। আমাদের কি কোনো অপশন আছে এরকম, আমাদের a নাম্বার হবে না, a নাম্বারের সাথে ম্যাচ করে না, b নাম্বার হতে পারে, c নাম্বার কি আছে y 7 x -2/3, কিন্তু একই অঙ্কে x এর মান আরেকটা কি আসলো -7/3। তাহলে c নাম্বারও হবে না, d নাম্বার নেই। তাহলে আমাদের এটি কি আনসার হবে, নির্ণয় করা অসম্ভব। এটি যেহেতু x এর ডিফারেন্ট ভ্যালু চলে আসলো, একবার আসলো -7/3 আর একবার আসলো -2/3। y এর ক্ষেত্রে ঠিক আছে, দুটো কেসই সেম আসলো। তাহলে এর আনসার কি হবে, বি নাম্বার, নির্ণয় করা অসম্ভব। থ্যাংক ইউ এভরিওয়ান।